2024 টাটা আইপিএল বিগত বছরগুলোর মধ্যে বাংলাদেশিদের জন্য সেরা আইপিএল আসর একথা স্বীকার করবে যে কেউ। কেন সে উত্তর দিতে বেশি কিছু বলতে হবে না, শুধুমাত্র 8 ম্যাচে 14 উইকেটের কথা বললেই হবে। আধুনিক দুনিয়ায় ব্যাট বলের চরম খেলায় মানুষ সবকিছুর পেছনেই কেন যেন বাটারফ্লাই ইফেক্ট খুঁজতে চায়। এই যেমন ধোনির জার্সি নম্বর 7-এর পেছনেও কারণ খুঁজতে চায়, সংখ্যায় যোগ বিয়োগ ভাগ করে যে করেই হোক থালা ফড়া রিজন বের করতেই চান ভক্তরা। আর সেই সঙ্গে বাটারফ্লাই ইফেক্ট তো আছেই। বাটারফ্লাই ইফেক্ট সম্পর্কে ছোট্ট করে একটু ধারণা দেই যাতে কনটেক্সট বুঝতে অসুবিধা না হয়। বাটারফ্লাই ইফেক্ট হলো কোনো কিছুর সাধারণ প্রভাবে অসাধারণ কোনো ঘটনা ঘটাকে বলা হয়। মহেন্দ্র সিং ধোনি ও ফিজের জুটিতেও ঘটে গেছে তেমনই এক ঘটনা। বল হাতে প্রায় প্রতিটা ম্যাচই খেলছেন মুস্তাফিজ। বল হাতে দলের রেগুলার ম্যান হলেও এখন পর্যন্ত একটা ম্যাচেও ব্যাট হাতে নামতে পারেননি মুস্তাফিজ। 8 ম্যাচ নো ব্যাট নো রান অলসো নট আউট। ব্যাটই যেখানে করতে পারেননি সেখানে আউট হওয়ার প্রশ্নই বা কিভাবে আসে। অন্যদিকে 2023 আইপিএলে চেন্নাই সুপার কিংস ট্রফি জয়লাভ করেছিল। সেবার ফাইনাল ম্যাচে ধোনির 0 রানে আউট হয়েছিল। এরপর আর কোনো বোলারই আইপিএলে ধোনিকে আউট করতে পারেননি। একদিকে ধোনি ব্যাট হাতে প্রতিটা ম্যাচ খেলে নট আউট থেকেছেন, অন্যদিকে ফিজও প্রতিটা ম্যাচ খেলে নট আউট থেকেছেন। ধোনির মতো ফিজকেও কোনো বোলার আউট করতে পারেননি। এই ঘটনার সাথে হাস্যরস করে বাটারফ্লাই ইফেক্টকে জুড়ে দিতেই পারেন। বলতে পারেন ধোনি ফিজের চমৎকার জুটি। ধোনিও কোনো ম্যাচে আউট হননি, ফিজকেও কোনো বোলার আউট করতে পারেননি। পারফেক্ট বাটারফ্লাই ইফেক্টের উদাহরণ তৈরিতে এই ঘটনা ব্যবহার করতে পারেন। তবে বাস্তবতাও খানিকটা তেমন। মুস্তাফিজ আর ধোনির বন্ডিংটাও চমৎকার। জাতীয় দলে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করলেও গত ম্যাচে তার জন্য বরাদ্দ ছিল স্লিপ কর্ডন। স্লিপের মতো কঠিন জায়গায়ও ফিজকে রেখে ফিল্ডিং করিয়েছেন ধোনি। পাশাপাশি ওভার শেষ হলেই ফিজকে ডেকে পরামর্শ দিয়েছেন থালা। একজন পেসারকে সঠিকভাবে ব্যবহার করতে কিভাবে হয় তা ধোনি দেখিয়েছেন, তার প্রমাণও দিয়েছেন আবার মুস্তাফিজ। প্রথম ম্যাচে দুর্দান্ত শুরুর পর মাঝখানে খেই হারানো, এরপর আবার ফিরে আসা, পার্পল ক্যাপ পরার সহ এক ওভারে 17 রান ডিফেন্ড না করতে পারা, সবকিছু মিলিয়ে 24 আসরটা ফিজের জন্য নতুন এক অভিজ্ঞতার দ্বার খুলে দিয়েছে নিশ্চয়ই। এই অভিজ্ঞতার সঠিক ব্যবহার ফিজ করবেন জাতীয় দলের হয়ে, আর তাতে উপকৃত হবে বাংলাদেশ জাতীয় দল। আবু নাঈম, স্পোর্টস টাইমস।